রাধে রাধে। আজ আমরা শুনব শ্রীকৃষ্ণের এক অত্যন্ত গূঢ়, অলৌকিক এবং এক বিশাল কাহিনী, যা আমাদের শেখায় যে মানুষের কর্মফল কিভাবে ছায়ার মতো তাকে অনুসরণ করে এবং পরমেশ্বরের চরণে আত্মসমর্পণ করলে কিভাবে সেই অমোঘ ভাগ্য বদলে যেতে পারে। এটি হলো শ্রীকৃষ্ণ ও সেই অভিশপ্ত সাগরের সোনার চাবিকাঠি। দ্বারকা নগরী তখন ঐশ্বর্যের শিখরে, চারদিকে কেবল সোনার অট্টালিকা আর রত্নখচিত রাজপথ। কিন্তু এক অমাবস্যার রাতে হঠাৎ শান্ত সমুদ্র উত্তাল হয়ে উঠল। সাধারণ ঢেউ নয়, মনে হচ্ছিল যেন স্বয়ং মহাকাল সমুদ্রের রূপ ধরে দ্বারকাকে গিলে খেতে আসছে। আকাশ জুড়ে কালো মেঘ আর সমুদ্রের গর্জন শুনে দ্বারকার মানুষ ভয়ে কাঁপতে লাগলো। ঠিক সেই মুহূর্তে দ্বারকার প্রধান অস্ত্রাগারের রক্ষী হন্তদন্ত হয়ে রাজসভায় ছুটে এলেন। তার মুখ ফ্যাকাশে তিনি জানালেন, প্রভু, এক সর্বনাশ হয়ে গেছে। রাজভাণ্ডারের সেই মায়াবী সোনার চাবিকাঠি, যা দিয়ে সমস্ত দৈব্য অস্ত্র আর দিব্য কবচ খোলা হয়, তা হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। পুরো রাজসভায় তখন পিনপতন নীরবতা। চাবিকাঠি ছাড়া দ্বারকা আজ সম্পূর্ণ অরক্ষিত। শত্রু আক্রমণ করলে একটি বাণও ছোড়া যাবে না। অর্জুন ও বলরাম অত্যন্ত বিচলিত হয়ে পড়লেন, কিন্তু সিংহাসনে বসে থাকা শ্রীকৃষ্ণ কেবল এক চিলতে রহস্যময় হাসি হাসলেন। উদ্ধব আকুল হয়ে বললেন, প্রভু, আপনি হাসছেন। এই চাবিকাঠি ছাড়া আমাদের সমস্ত শক্তি আজ অকেজো। আপনি কি জানেন ওটা কোথায়? শ্রীকৃষ্ণ শান্ত স্বরে বললেন, উদ্ধব, চাবিকাঠি কেউ চুরি করেনি। আমি নিজেই ওটা সমুদ্রের অতলে ফেলে দিয়ে এসেছি। কারণ দ্বারকার মানুষের মনে এক বিষাক্ত দম্ভ জন্মেছে। তারা ভাবছে এই সোনার দেওয়াল আর শক্তিশালী অস্ত্রই তাদের বাঁচাবে। আমি তাদের মনে করিয়ে দিতে চাই যে রক্ষাকর্তা লোহা বা সোনার অস্ত্র নয়, রক্ষাকর্তা হলো বিশ্বাস আর ভক্তি। পরদিন সকালে দেখা গেল এক অভাবনীয় দৃশ্য। সমুদ্রের তীরে এক বিশাল রূপালী মাছ ভেসে উঠেছে, যার শরীর থেকে নীলাভ জ্যোতি বেরোচ্ছে। সেই মাছটি সাধারণ কোনো জলচর ছিল না। অর্জুন ও বলরাম সেই মাছটিকে ধরার চেষ্টা করলেন, কিন্তু মাছটি এক অদ্ভুত মায়াজাল তৈরি করলো। সে যখনই লেজ নড়াচ্ছিল, সমুদ্রের জল পাহাড়ের মতো উঁচু হয়ে উঠছিল। বলরাম তার লাঙ্গল নিয়ে এগিয়ে গেলেন, অর্জুন গান্ডীব তাক করলেন, কিন্তু মাছটি বারবার তাদের ফাঁকি দিয়ে গভীর অতলে হারিয়ে যাচ্ছিল। শেষে যখন সবাই ক্লান্ত, তখন শ্রীকৃষ্ণ ধীর পায়ে সমুদ্রের তটে এসে দাঁড়ালেন। তিনি তার অধরে ধরলেন সেই জাদুগারি বাঁশি সুর শুনে সমুদ্র মুহূর্তের মধ্যে শান্ত হয়ে গেল এবং সেই মায়াবী মাছটি কৃষ্ণের পায়ের কাছে এসে স্থির হলো। শ্রীকৃষ্ণ যখন তার কোমল হাত দিয়ে সেই মাছটির মাথায় স্পর্শ করলেন, তখন এক অলৌকিক ঘটনা ঘটল। মাছটির শরীর থেকে এক দিব্য আলো বিচ্ছুরিত হলো এবং সে এক তেজস্বী গন্ধর্বে রূপান্তরিত হলো। তার নাম ছিল চিত্ররথ। সে ছিল এক অভিশপ্ত আত্মা, যে পূর্বজন্মে সমুদ্রে রত্ন চুরি করার দম্ভে এক ঋষির অভিশাপে মাছ হয়ে গিয়েছিলেন। চিত্ররথ কৃষ্ণের চরণে সেই হারানো সোনার চাবিকাঠিটি ফিরিয়ে দিয়ে কাঁদতে কাঁদতে বললেন, প্রভু, আপনি দয়াময়। আপনি জানতেন এই অভিশপ্ত আত্মাটি সমুদ্রের অতলে ছটফট করছে। আমাকে স্পর্শ করার বাহানাতেই আপনি আপনার সবচেয়ে দামি সম্পদ চাবিকাঠি সমুদ্রের নিচে পাঠিয়েছিলেন। আজ আপনার চাবিকাঠি আপনার হাতে ফিরল আর আমি পেলাম আমার মুক্তি। দ্বারকার মানুষ স্তম্ভিত হয়ে এই দৃশ্য দেখছিল। তারা বুঝতে পারল, শ্রীকৃষ্ণ কেবল একটি চাবিকাঠি উদ্ধার করেননি, বরং তিনি একটি পতনশীল আত্মাকে উদ্ধার করেছেন এবং দ্বারকাবাসীর মনের অহংকার চূর্ণ করেছেন। সমুদ্রের উত্তাল ঢেউগুলো তখন কৃষ্ণের পায়ে আছড়ে পড়ে প্রণাম জানালো। আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো। কৃষ্ণ সবাইকে ডেকে বললেন, মনে রেখো, জীবনের আসল চাবিকাঠি হলো তোমার হৃদয়।
যদি হৃদয়ের ভক্তি থাকে তবে সমুদ্রের তলদেশ থেকেও আমি তোমাকে খুঁজে বের করব। কিন্তু যদি মনে দম্ভ থাকে তবে হাতের মুঠোয় থাকা অস্ত্র তোমাকে বাঁচাতে পারবে না। এই কাহিনী আমাদের শেখায় যে অহংকার মানুষের সবচেয়ে বড় দুর্বলতা, আর ভক্তি ও আত্মসমর্পণই জীবনের আসল শক্তি। দ্বারকার মানুষ যখন সোনার প্রাসাদ, অজয় অস্ত্র আর ঐশ্বর্যের গর্বে নিজেদের নিরাপদ ভাবছিল, তখন শ্রীকৃষ্ণ নিজেই সেই মায়াবী সোনার চাবিকাঠি সমুদ্রের অতলে নিক্ষেপ করে দেখিয়ে দিলেন, রক্ষা দে সোনা নয়, রক্ষা দে ঈশ্বরের কৃপা। সমুদ্রের উত্তাল রূপ, রহস্যময় রূপালী মাছ এবং অভিশপ্ত গন্ধর্ব চিত্ররথের মুক্তি সবই ছিল একটি শিক্ষা। দ্বারকার মানুষ বুঝতে পারল তাদের শক্তি অস্ত্রে নয়, ভক্তিতে। যদি হৃদয়ে দম্ভ জন্মায় তবে হাতের মুঠোয় থাকা ক্ষমতাও অকেজ হয়ে যায়, আর যদি হৃদয় নম্র হয় তবে সমুদ্রের গভীর অন্ধকার থেকেও মুক্তির আলো পাওয়া যায়। এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় জীবনের আসল চাবিকাঠি বাহ্যিক সম্পদ নয়, অন্তরের বিশ্বাস। অহংকার ত্যাগ করে বিনয়ী হলে ঈশ্বর নিজেই আমাদের পথ দেখান। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।